ভারত বাংলাদেশ বর্ডার পৃথিবীর পঞ্চম দীর্ঘতম ল্যান্ড বর্ডার। এটি 4156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা। এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে 2217 কিলোমিটার। আন্তর্জাতিক এই সীমানাটি কোথাও নদী, কোথাও বা বন, কোথাও বা পাহাড় দিয়ে অতিক্রম করে গিয়েছে। আজকে আমি আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এমন একটি সীমান্তবর্তী গ্রামে নিয়ে যাচ্ছি, যে গ্রামের সীমান্ত ভাগাভাগি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো এমন একটি গ্রামে আসছি, যে গ্রামের দুই দেশের যে সীমান্ত ভাগাভাগি, এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি একটা গ্রামে আছি, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এরিয়ায় বালিয়াদিঘি গ্রাম। আচ্ছা, এটা কিন্তু একটা হোটেল, যে হোটেলগুলোর সামনের অংশটা হচ্ছে ওই পাশে, এটা হচ্ছে পিছন সাইড। এই হোটেলটার এই যে নিচে আসলে হচ্ছে ভারত। আপনাদেরকে সীমানা পিলার দেখাবো, তারপর আপনাদের আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এদিকে যদি সামনে আসি, কতটা অদ্ভুত তাই না? এখানে বাংলাদেশি মানুষ ভারতের ভূখণ্ডে কাজ করছে, কেননা এখানকার সীমান্তটা এতটাই লাগোয়া যে হর হামেশায় যে কেউ ভুল করে চলে যাবে ভারতের মধ্যে, যেমনটা আমরাও চলে গিয়েছিলাম। তো আমরা এই 0 পয়েন্ট দিয়ে একটু সামনের দিকে যাব। বিশাল যে আমবাগান দেখতে পাচ্ছেন, এই আমবাগানটা ভারতের একটা আমবাগান। পাশে হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দরের যে মেইন রোড 0 পয়েন্ট, এইটা। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে আসছে। আসলে এমন একটা সিজনে আসছি, চাঁপাইনবাবগঞ্জ আমরা জানি আমের রাজধানী বলা হয় এই চাঁপাইনবাবগঞ্জকে। এমন একটা সময় আমরা চলে আসছি, এখন কিন্তু আম নেই। বিশাল আকারের এই আম বাগানটায় আম শূন্য। এই বাগানের অর্ধেক অংশটাই হচ্ছে ভারতের, আর অর্ধেক অংশটা হচ্ছে বাংলাদেশের। তো আমি এই দুই দেশের আম বাগানের সীমানার মাঝ বরাবর যাচ্ছি। আচ্ছা, যেহেতু বর্ডার এরিয়া, এখানেই দুই দেশের পণ্যের মধ্যে বাণিজ্য করা হয়। যেহেতু একদম বাংলাদেশ এরিয়ার মধ্যে হচ্ছে বাংলাদেশ এরিয়া ঘেঁষে হচ্ছে এই আম বাগানটা, তাই এখানকার যে আমগুলো আছে ভারতের মানুষজন বাংলাদেশেই বিক্রি করে। এগুলার কাঁটাতারের বেড়া ক্রস করে ভারতে নিয়ে যায় না, টেন্ডারের মাধ্যমে বাংলাদেশে বিক্রি করা হয়। আমবাগানের একটু দূরেই রয়েছে কাঁটাতারের বেড়া। তো বন্ধুরা, আমরা সেই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর এরিয়াতে ঘোরাফেরা করছি। এখানকার যে বালিয়াদিঘি গ্রামটা আছে, এখান দিয়ে ঘুরছি। এই গ্রামের আপনি ভারত বাংলাদেশ ভাগ করতে বা কোনটা ভারত কোনটা বাংলাদেশ, এটা কিন্তু বোঝা আপনার মুশকিল হয়ে যাবে। এই যে একই আমবাগান দিয়ে হাঁটছি আমরা, এটার এই পাশেই কিন্তু বাংলাদেশ পড়ে গেছে, আর এই পাশটাই হচ্ছে ভারত। বালিয়াদিঘি গ্রামেই সোনা মসজিদ স্থলবন্দর অবস্থিত। সেই স্থলবন্দর নিয়ে পরবর্তীতে পরিপূর্ণ একটি ভিডিও আসবে। চাঁপাইনবাবগঞ্জের ওই পাশে ভারতের মালদা জেলা। দেশ ভাগের পূর্বে এই চাঁপাইনবাবগঞ্জ ছিল মালদা জেলার অংশ। রেডক্লিফ লাইনের সম্পূর্ণ তথ্য প্রকাশিত হবার পর 1947 সালে 17 আগস্ট মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ এই চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত হয়, যার ফলে একে ক্যাপিটাল অফ ম্যাঙ্গো বলা হয়। এই জেলার যেখানে যান না কেন, সেখানেই শুধু আম বাগান পাবেন।